ব্লাউজ পরেছে। কি ব্লাউজ পরেছে পরেছে। জয় গুরুদেব জয়। ওম নমো নিত্যং ভদ্রকাল্যই বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ এষ সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্র অঞ্জলি সাং সরস্বতী দিব্যই নমঃ। প্রণাম করো, মাথায় প্রণাম ঠেকাও, মাথায় হাতটা ঠেকাও, মাথায় হাতটা ঠেকাও। এইবার দিয়ে আসো, দিয়ে ছুড়ে দাও। এবার দাও, এবার দাও, এবার দাও। বাবা নে, এটা নাও, এটা নাও, এটা নাও। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা অফিসিয়াল। আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব বলে ক্লিপগুলো নিয়েছি, এবং এখানে ঠাকুরমশাই চলে এসছে, দেখতেই পাচ্ছ, এবং তার সাথে আমি কথা বলছিলাম। আর উনি হচ্ছে আমাদের পাড়ারই ঠাকুরমশাই। তো ওনার সাথে কথা বলছিলাম, তো দেখছিলাম কিভাবে উনি সুন্দরভাবে সাজায়। আগে সরস্বতী পুজো একটা আনন্দ ছিল, মানে সকালবেলায় উঠে গায়ে হলুদ লাগানো থেকে শুরু করে সে ভোর 4টে থেকে। আর এখন সরস্বতী পুজোর মানে সেই আমেজটা না, পুরনো যে আমেজটা ছিল আগেকার দিনের, সেটাই চলে গেছে। এখন সব নর্মাল, মানে হলেও হয়, না হলেও না হয়, এরকম একটা ব্যাপার। তো ন্যাচারালভাবে সকালবেলায় উঠে আমি কিছুই করিনি, যা কিছু করেছে মাই করেছে। মা সমস্ত কিছু রেডি করে দিয়েছে ঠাকুরমশাইকে। তারপরে আমি ঘুমাচ্ছিলাম, আমি অঞ্জলিটুকুও দিইনি। মানে হয় না, বললাম তো যে আগেকার দিনে সেই আমেজ আর সেই এটাও নেই, এখন হলেও হয়, না হলেও না হয়, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো মেনলি আমাদের যে ছোটো বাচ্চাটা আছে ধোনা, তার জন্যই পুজোটা করা হয়েছে। তো কিছুক্ষণ পর আসবে, তো ঠাকুরমশাই এখানে সমস্ত কিছু রেডি করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, তোমরা কি আমার চ্যানেলে নতুন? তো যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে অল করে দাও। কেন জানো? কারণ যদি সেটা করো তাহলে আমার ভিডিও যখনই আমি আপলোড করব তখন নোটিফিকেশানটা তোমার কাছে সবার আগে পাবে, এবং তুমি সবার আগে ভিডিওটা দেখতে পারবে। নাহলে কী করে বুঝবে ভিডিও আপলোড করেছি? সেই কারণে। আর যদি তোমরা ফেসবুকে পেজটা দেখে থাকো, সঙ্গীতা অফিসিয়াল পেজটাকে ফলো করে দাও, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করো, যাতে আমি একটা বিরাট ফ্যামিলি তৈরি করতে পারি তোমাদেরকে নিয়ে। তো ন্যাচারালভাবে এখন মা এসে গেছে। মা এসে কী করছে, মা কিছুক্ষণ পর এসে চন্দন বাটতে আমাকে বলেছিল, কিন্তু আমার আর এইসবের প্রতি কোনো মানে হয় না, ভাল লাগে না, এসব মন থেকেই উঠে গেছে। এখন মনে হয় যে মনে ভক্তিটাই আসল, ব্যাস মন থেকে ডাকবো, ব্যাস এই গোছানো এই সমস্ত কিছু করা, এগুলো আমার দ্বারা সম্ভব নয়। ছোটোবেলায় করতাম ভীষণ এন্থু নিয়ে, তারপর দিনের পর দিন ডে বাই ডে হয় না, সব কিছু চেঞ্জ হওয়ার পর থেকে এগুলোও সমস্ত কিছু আগেকার মতো কিছুই নেই। আগেকার যে সে আমেজ যা কিছু ছিল, এই সরস্বতী পুজোতে বা এই জেনারেশনের সরস্বতী পুজোতে ওই আগেকার মতো আমেজটা নেই। তোমরা কে কে মনে করো যে আগেকার মতো আমেজ নেই, প্লিজ কমেন্ট করে জানিও। তো ন্যাচারালভাবে আমাদের যে পুরোহিত মশাই, যেটা বলছিলাম তোমাদের, এই যে ধোনা চলে এসেছে। ধোনা শাড়ি পরেছে, একটু ক্যামেরার দিকে আয়, এ ধোনা ক্যামেরার দিকে আয়, ধোনা ক্যামেরার দিকে দেখি দেখি তোর একটা ফটো তুলি। ওম নমঃ শিবায় নমঃ। দেখি একটু দাঁড়াও, ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব ধোনা ব্লাউজ পরেছে। ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ভক্তং জ্ঞান চরাচরং আমি করতে পারবো। কি ব্লাউজ পরেছে পরেছে। জয় গুরুদেব জয়। ওম স্থাপক ধর্মস্য সর্বধর্ম সর্বদার এই ব্লাউজটা কে কিনে দিল? রামকৃষ্ণ নমো। হ্যাঁ,
ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণ নমো ব্লাউজটা কে কিনে দিল? সর্বমঙ্গল মঙ্গলে মামা শিবে বল। সর্বার্থ সাধিকে শরণেত্রম্বকে গৌরী তোর মামা হয়? নারায়ণী নমস্তুতে নমস্তেষ্টে তোর মামা হয়? শক্তি না দাদু? সনাতনী গুণাশ্রয় গুণমণি নারায়ণী নমস্তুতে। তো ন্যাচারালভাবেই ধোনা চলে এসেছে সুন্দরভাবে সেজে গুজে। আমি ভাবিনি ও শাড়ি পরে আসবে, এটা মামা ওকে গিফট করেছে। তো খুবই সুন্দর লাগছিলো, একটা মিষ্টি বাচ্চা মেয়ে। এই ছোটোবেলায় আগে আগে আমাদের ছোটোবেলায় বড় বড় আমি শাড়ি পরতাম, আর এখনকার জন্য মানে ছোট ছোট বাচ্চাদের জন্য শাড়ি তৈরি হচ্ছে। আর আগে বড় শাড়িটাই ওরমভাবে পরতাম, মনে আছে আমার। তো ন্যাচারালভাবে ও এসে গেছে জাস্ট অঞ্জলি দেবে বলে। ও এত ছোট বাচ্চা মেয়ে হয়ে এত সুন্দরভাবে মন্ত্রগুলো পড়ছিল। একটা 4 বছরের মেয়ে। এই কিছুদিন আগে দেখলাম মানে ছোট বাচ্চাকে কোলে নিয়ে ঘুম পাড়ানো এগুলো করেছে। সে এখন বড় হয়ে অঞ্জলি দিচ্ছে। মাই গুডনেস, কীভাবে দিনের পর দিন চলে যায় না সময়। সময় তো কারোর জন্য থেমে থাকে না। সব থেকে যেটা বলছিলাম, আমি পুরোহিত মশাই একটা খাতার মধ্যে সমস্ত কিছু মন্ত্র লিখে এনেছিল, লিখে রেখে ওগুলো দেখে দেখে বলছে। আমি ওটা দেখে হাসি পাচ্ছিল যে কী করছে, তোর মুখস্থ থাকার কথা। যাই হোক, মানুষের হয় না, ভুলে যায়, প্র্যাকটিস থাকে না। কিন্তু পুজোটা কিন্তু ভালো করেছে, সে লিখেই করুক আর যাই করুক। তো ন্যাচারালভাবে মা এসেছে। মা ধোনাকে ভীষণই ভালোবাসে। তো আর ওর শরীরটা ভীষণ খারাপ সেই কারণে। তো তারপরে পুজো হচ্ছে, দেখো। পুজোটা মনে হয় অর্ধেকের কাছাকাছি চলে এসছে। তো এবার অঞ্জলি মেবি হবে। তো বললাম না যে আঙ্কেলটা খুব সুন্দরভাবে পুজো করেছে। দেখি যতটাই ডিলে হোক বা দেখেই করুক না কেন, খুব সুন্দরভাবেই করেছে। তো ন্যাচারালভাবেই আগে আমরা না ভাবতাম কখন সরস্বতী পুজো আসবে আর বইগুলো পাশে সব সাজিয়ে সাজিয়ে রাখবো, তো পড়তে হবে না। প্লাস দুধ পারলে 3-4 দিন থাকুক বইগুলো ওখানে। হ্যাঁ, ছোটোবেলা এই 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 যে থিঙ্কিংটা, এটা কাদের কাদের মনে এসেছিলো ছোটোবেলায় বলো প্লিজ, আমায় কমেন্ট সেকশানে জানিও। কারণ এই থিঙ্কিংটা তো আমার মধ্যে ভীষণ ছিল যে কখন বইগুলো সব কটা বই, স্পেশালি ম্যাথামেটিক্স, ওটা তো দিয়ে দিতে পারলেই বাঁচি আমি, নিয়ে যাক। কিন্তু এখন বুঝি জীবনে অঙ্কটা কতটা কাজের, সব কিছুই হিসাব, রাইট? আমাদের প্রফিট লস, আমরা কোন জায়গায় কতটা টাইম ওয়েস্ট করি, কতটা ইনভেস্ট করি টাইম, সব কিছুই লস আর সব কিছুই ম্যাথামেটিক্স। আর ওই সাবজেক্টেই ছোটোবেলায় আমি ওখানেই ভগবানের কাছে দিয়ে দিতাম। জানি না এটা কজন করেছো, এখনকার যে ছেলেমেয়েরাও নিশ্চয়ই মানে এই থিঙ্কিংটা সবার মধ্যেই চলে, মানে ছোটোবেলায় সবার মধ্যেই চলে। বড় হয়ে বুঝিয়ে পড়াশোনাটা কতটা ইম্পর্ট্যান্ট। যারা ছোট আছো তারা ডেফিনেটলি ভালো করে পড়াশোনা করো, কারণ পড়াশোনাটা মানে পড়াশোনাই একমাত্র সম্পদ যেটা তোমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। তোমার ভেতরে যদি সেই জ্ঞান আর সেই এটা থাকে না, তুমি যে কোনো জায়গায় যে কোনো কিছু করে সাকসেস হবে। তো ন্যাচারালভাবে এবার নমো বিষ্ণু নমো বিষ্ণু এ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতৌ বিবাদ যশ্বরে পুণ্ডরিকাক্ষ সবাচ্ছং অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। ওই ঠাকুরের দিকে তাকিয়ে, হ্যাঁ এবার মা এই নে বাবা মুখে বলতে হবে। হ্যাঁ, এই যে দেখিস তুই ক্যামেরাটা কেমন ধরে রেখেছিস। আর ওর মুখটাই দেখা যাচ্ছে, তোর ক্যামেরা দেখা যাচ্ছে। এনে মা এনে ফুললাম দাদান নাও, আমাকে দে। দাদান তো নাও। নেবে না, না খেয়ে আছিস? না না দরকার নেই, ঠিক আছে ছেড়ে দিচ্ছি কবে। নমো বলো বাবা মুখে বলবে। সরস্বত্যই নমো নিত্যং ভদ্রকাল্যই বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ ওদিকে তাকা, ঠাকুরের দিকে তাকিয়ে। সচন্দন
গন্ধপুষ্প বিল্লপত্র অঞ্জলি সাং সরস্বত্যই দেব্যই নম। দাও দিয়ে দাও, দাও দাও দিয়ে দাও দিয়ে দাও ছুড়ে দিয়ে দাও। ছুঁড়ে দিয়ে দাও ছোড়ো বলো বলো। নমো নিত্যং ভদ্রকাল্যই বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ এষ সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্র অঞ্জলি সাং সরস্বতী দিব্যই বলো নম। এবার প্রণাম করো, মাথায় প্রণাম ঠেকাও, মাথায় 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 হাতটা ঠাকাও মাথায় হাতটা ঠেকাও, মাথায় হাতটা ঠেকাও। এইবার দিয়ে আসো, দিয়ে আসো। ছুঁড়ে দাও এবার দাও, এবার দাও, এবার দাও। দিয়ে আসো দিয়ে আসো দিয়ে দাও তো ছুড়ে দাও, তুমি দাও, তুমি দাও। এই তো, বাহ, fine। দিয়ে তো গটেট করে এবার প্রণাম করো মাকে, মাথায় হাত দিয়ে এরকম ভাবে প্রণাম করো। হ্যাঁ, দেখলে কত সুন্দরভাবে ওর মন্ত্রগুলো উচ্চারণ করছিল এই ছোট বয়সে। এটা দেখে খুব ভালো লেগেছে। এরকম তোমাদের বাড়িতেও অনেক ছোটো ছোটো বাচ্চা আছে যারা এরকমভাবে সুন্দরভাবে বলে, এটা দেখতেও খুব ভালো লাগে আর সেই ক্লিপগুলো তুলতেও খুব ভালো লাগে। তো ন্যাচারালভাবে সুন্দরভাবে মন্ত্র পড়েছে। ইভেন এই পুজো না, আর একবার লক্ষ্মী পুজো দিয়েছে, সেখানেও অঞ্জলি দিয়েছে, তুমি ভাবতে পারবে না। যাই হোক, তো এইভাবে আমাদের সরস্বতী পুজোর দিনটা এরকমভাবেই আমরা কাটালাম। বিকেলবেলায় আমার ভাই এসেছিল, তো তাকে নিয়ে KFC-তে গেছিলাম, সেই ভিডিওটাও আমি দেবো তোমাদের। আর দুপুরবেলায় ন্যাচারালভাবে খিচুড়ি, তারপরে হচ্ছে ওই সব খাওয়া হয়েছিল, খিচুড়ি, তারপর বেগুনি, ওই সব। তো সেই ভিডিওগুলো ক্লিপ করা হয়নি। তো একেবারে বিকেলে KFC-তে গেছিলাম, সেই ভিডিওটা নিয়েছি, ক্লিপটা করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা পাশে থেকেও সাপোর্ট করো। বললাম না যে আগেকার মতো নেই, আগে সবাই দিত অঞ্জলি, মামা থেকে শুরু করে। এখন আর হয় না, সেই জিনিসটাই চলে গেছে। এখন ওই হচ্ছে হোক এরমভাবে, ন্যাচারালভাবে। দুর্গাপুজোর ক্ষেত্রেও তাই, প্রতিটা পুজোর ক্ষেত্রেই তাই। মানুষ এত ব্যস্ত হয়ে গেছে। তো আমার যেটা পার্সোনালি মনে হয় যে মনে ভক্তি রেখে আমি যেটা করি সেটাই, মানে মনে ভক্তি রেখেই সমস্ত কিছু করার প্রয়োজন। যদি এরকমভাবে অঞ্জলি না দেওয়া হয়, তো মনে ভক্তি রাখাটা স্পেশালি প্রয়োজন। তো হ্যাঁ, যাই হোক, তো এইভাবেই সমস্ত কিছু। আগে না, মানে ঠাকুরকে চাইতাম যে আমাকে এত এত নাম্বার দাও, কিন্তু আমি এটা বুঝতাম না যে হার্ডওয়ার্ক না করে কোনো কিছুই সাকসেস হয় না। মানে সাকসেসের কী হচ্ছে হার্ডওয়ার্ক আর নাথিং এলস। তো আগে ওইসব কিছু ভাবতাম না, আগে ছোটোবেলা তো ছোটো ছিলাম, তো ঠাকুরকে চাইতাম যে আমাকে এতগুলো নাম্বার দাও, এই সাবজেক্টে এত নাম্বার দাও। সেই সাবজেক্টের প্রতি খাটতামই না, কিন্তু নাম্বারটা চাইতাম। তো আমাদের হচ্ছে মানে কি, ইন শর্ট কীভাবে করা যায়। এখনও অনেকে আছে বাচ্চা কাচ্চা যে চায় হয়তো, ভগবান আমাকে এত এত নাম্বার দাও। কিন্তু যদি না, তাদের ক্ষেত্রে একটা কথা বলি, যদি তোমরা নাম্বার পেতে চাও তাহলে সাবজেক্টের প্রতি খাটো, সাবজেক্টটাকে ভালোবাসো, দেখবে অটোমেটিক্যালি হয়ে যাবে সমস্ত কিছু। এবার দেখো যেটা হচ্ছে, প্রদীপ দিয়ে বরণ করছে, সেটা দেখো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিও, আর আমার সাথে থেকো, পাশে থেকো। আর তোমরা কি আমার নামটা জানো? আমার নাম হচ্ছে সঙ্গীতা, আর তোমরা দেখছো সঙ্গীতা অফিসিয়াল। আর ফেসবুকে দেখো সঙ্গীতা অফিসিয়াল, ফেসবুকে পেজের নামও সঙ্গীতা অফিসিয়াল। সেখানেও গিয়ে তোমার পেজটাকে প্লিজ ফলো করো, যাতে একটা হিউজ ফ্যামিলি তৈরি করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আর প্লিজ কিপ সাপোর্টিং অ্যান্ড আমাকে অনেক অনেক ভালোবাসা দিও।